শুনে রেখে দেন, 14-16 বাদে কি কে কোন দল করেন, কে কি রাজনীতির দল করেন, কে কোন দলে ওসব ছাড়েন। দলিত আদিবাসী আমাদের 14 বাদে পজিশন ভালো হলে ভালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কথা ঠিক না কি? খুব ভালো। আর পজিশন যদি গন্ডগোল হয়, ওসব পার্টি ফাটি রাজনীতি কালার সব এখন বন্ধ করেন। আমাদের সকলে মিলে প্রতিবাদী হতে হবে না, হবে না জোরে বলেন। শ্রীলঙ্কার নেপাল দেখেছেন তো? হ্যাঁ, আন্ডার প্যান্ট পরে দৌড়চ্ছে পুকুরের উপর দিয়ে নেপালের মন্ত্রী, দেখেছেন? যদি আমরা এই জায়গাটা এক হতে পারি তবে কাজ হবে, নাহলে ওই সুপ্রিম কোর্টে দৌড়বেন। আপনি গরিব মানুষ, আপনি ওই 90 সালের বাদের আগে দলিল দিয়ে সুপ্রিম কোর্টে কতবার দৌড়তে পারবেন? একবার, নালে এলাকার লোক আপনাকে চাঁদা তুলে পাঠালো, যে গরিব মানুষদের চাঁদা তুলে একবার পাঠা, সবাই মিলে টাকা দিয়ে, তার বাদে কোথায় পাবেন? কোথায় যাবেন তাহলে আপনি? এবার বুঝে নেন, ঝগড়া ঝাঁটি আমাদের মধ্যে এখন নয়, এখন নয়, এই মুহূর্তে তো রাখা যাবেই না, এই কথা ঠিক না? এটা সবাইকে বুঝতে হবে, কিন্তু বুঝবে না, যে যার নিজের ধান্দায় আছে। কত বড় স্বার্থপর মুসলমান জানেন বাপ? কিছু জন আমার বুক ফুলিয়ে বলছে আমার নাম আসে না। এলাকায় 1000-এর মধ্যে 700 নাম এসে গেছে, আবার একজন বলছে আমার নাম আসে না। তার মানে কি বলেন তো? ও তো 3 ডবল মার খাবে, মাঠটা এখন খাবে না। 800 জন যদি 1000-এর মধ্যে যদি 800 জন মাঠের বাইরে চলে যায়, আর মনে করেন 200 জন আছে এখানে, মাঠটা কেমন চলবে বলেন তো? হ্যাঁ, কিছু খুঁজে পাবে বাপ? হ্যাঁ, ও কিন্তু এটা বোঝে না, ও মনে করছে আমার নাম আসে না, বিরাট ব্যাপার। তোর দোকান আর থাকবে না, বুলডোজার দিয়ে দেখবি মাথার উপরে তুলে দিয়েছে দোকান। এখন বলছে তোর 6টা ছেলে, ওই জন্য তুই বাদ, তোর 5টা ছেলে তুই বাদ। এখন দেখা যাচ্ছে যারা নিয়ম করছে তাদের দাদুগুলো সব 8টা 10টা 12টা করে ছেলে মেয়ে, হেই আছে না? এখন অনেকে যারা চেয়ারে বসে আছে মন্ত্রী লেভেলের লোক, তাদের ভাইরা হচ্ছে 7 ভাই, 7 ভাই বোন, মানে 6 ভাই 1 বোন, সব পাওয়া যাচ্ছে। তাহলে এবার কি হবে? না, ইনসাফ নেই। ইনসাফের উপর অবশ্যই এসআইআর হোক, আমরা সবাই চাই এসআইআর হোক। আমাদের দেশে, আমার ভারতবর্ষে একটা অন্য দেশের লোক যার কোনো কাগজ নেই, 2002 এ নাম নেই, সে থাকুক, এটা কি আমরা চাইবো? আপনারা কি বলেন? এটা চাইবো আমরা? চাইবো আমরা? তাহলে 2002 এ আপনার নাম নেই, আপনি 2002 এর নামের লোক, আপনার ছেলে পুলে এখানে থাকবে, যেহেতু 2002 এর নামের লোক, আপনি আপনার ছেলে পুলেও থাকতে পারবে। কিন্তু যাদের একদম নামই নেই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই লোকটা আমার দেশে কেন থাকবে? এটা তো আমরাও বিরোধী। কেউ মারা গেছে, সে কবরে চলে গেছে, তার নাম কেন থাকবে? তাহলে এইগুলো জোচ্চুরি করা না জোরে বলে, এগুলো তো আমরা বিরোধী। কিন্তু আমার কথা, 2002 এ নাম আছে, কমপ্লিট নাম, একটা অক্ষর খালি মিস গেল, জোরে বলে, একটা লেটার, একটা অক্ষর, অন্য কিছু না। আগের একটা শব্দ পেছনে চলে এসেছে, পেছনের শব্দটা, এটা দোষ কাদের জানেন? আমি ওপেন বলছি, এটা দোষ কোনো পাবলিকের নয়। 2002 সালে যারা ছিল, জি, আপনাকে বলেছে কি গো ভাই তোমার নামটা তুলে দিই, হ্যাঁ তুলে দেন। সবাইকে আর শিক্ষিত, জোরে বলেন শিক্ষিত? তাহলে তাদের উচিত কি ছিল? যার নাম তুলবো তার কাছে একবার বুঝিয়ে দেওয়া, এই যে তোমার নামটা এই বানান দিয়ে তুলছি, তুমি একটা কাগজে তুলে নাও, এই নামটা সব জায়গায় তুমি এইভাবেই লিখবে, এই বানান ছাড়া, মানে স্পেলিং, এই স্পেলিং তালবস্যই লিখবে, দন্তস্য লিখবে, দ লিখবে, ত লিখবে, এইগুলো একটু বুঝিয়ে দিয়ে তুমি যে কোনো পেপার করবে, দলিল করো, যাই করবে, আগামীতে যা কিছু করবে, এই যে বানান এর বাইরে কিন্তু যাবে না। বাপের নামও যা, ছেলের নামও তাই হয়। কি করে আমাকে বুঝিয়ে দেন? বলছে ভুল হতেই পারে, ঠিক আছে ভুল হতে পারে, তাহলে বাপের নামও যা, ছেলের নামও তাই, বাপের নামও আব্দুল সত্তার, ছেলের নামও আব্দুল সত্তার, এরকম ভুল হয়েছে। এটা কেন ভুল হবে? এর জন্য পাবলিকের দোষ? এর জন্য কি পাবলিকের দোষ? এটা যে 2002 এ হয়েছে, কবে হয়েছে জোরে বলেন? ব্যাস, তাহলে করেছে পাবলিক, করেছে পাবলিক, ঠিক করেছে। সব পাবলিক কি বোঝে? সবাই কি শিক্ষিত?
হ্যাঁ, একটা জওয়ান ছেলে হঠাৎ 18 বছর বয়স হয়ে গেছে, তার নামটা তুলছে, সে কি বোঝে নামের? কি বোঝে? তার এটা ফল্ট। সে তো বাচ্চা ছেলে, কত বয়স? 18-20 বছর বয়স হয়ে গেছে, নাম তুলে দিয়েছে। সে নামের বানান টানান স্পেলিং ভুল হলে কি হয় না হয় কি সব জ্ঞান আছে তার? পাবলিকের উপরে চাপিয়ে দিলেই হলো। হ্যাঁ, ভুল হচ্ছে নিজেদের, ভুল হচ্ছে কি দপ্তরের, আর পাবলিকের উপরে সব চাপিয়ে দিচ্ছে। সব পাবলিক শিক্ষিত হয়ে বসে আছে, এডুকেটেড হয়ে বসে আছে, সবাই এমএ বিএ পাস হয়ে বসে আছে, মনে করছেন আপনি? যারা বসাচ্ছে তাদেরও ভুল আছে না? কাগজগুলো বের করা, ওদেরও ভুল আছে, কাগজ দেখাচ্ছে না। 2002টা বের করো না একবার, কত বড় গুরুদুয়ার কলজে আছে দেখি। যারা চেয়ারের লোক চ্যালেঞ্জ বলছে তাদেরও ভুল আছে, কিন্তু তারা কাগজ বের করবে। হ্যাঁ, কথা বুঝলে? সব অনেক ডাল মে কুছ কালা है বাপ, কিন্তু শয়তানি বেশি দিন চলবে চলবে। শুনে রেখে দেন, 14-16 বাদে কি কে কোন দল করেন, কে কি রাজনীতির দল করেন, কে কোন দলে ওসব ছাড়েন। দলিত আদিবাসী আমাদের 14 বাদে পজিশন ভালো হলে ভালো, নারাই তাকবীর আল্লাহু আকবার, কথা ঠিক না? কি খুব ভালো। আর পজিশন যদি গন্ডগোল হয়, ওসব পার্টি ফাটি রাজনীতি কালার সব এখন বন্ধ করেন। আমাদের সকলে মিলে প্রতিবাদী হতে হবে না? হবে না? জোরে বলেন। শ্রীলঙ্কার নেপাল দেখেছেন তো? হ্যাঁ, আন্ডার প্যান্ট পরে দৌড়চ্ছে পুকুরের উপর দিয়ে নেপালের মন্ত্রী, দেখেছেন? যদি আমরা এই জায়গাটা এক হতে পারি তবে কাজ হবে, নাহলে ওই সুপ্রিম কোর্টে দৌড়বেন। আপনি গরিব মানুষ, আপনি ওই 90 সালের বাদের আগে দলিল দিয়ে সুপ্রিম কোর্টে কতবার দৌড়তে পারবেন? একবার, নালে এলাকার লোক আপনাকে চাঁদা তুলে পাঠালো, যে গরিব মানুষ দিয়ে চাঁদা তুলে একবার পাঠা, সবাই মিলে টাকা দিয়ে, তার বাদে কোথা পাবেন? কোথায় যাবেন তাহলে আপনি? এবার বুঝলেন, ঝগড়া ঝাঁটি আমাদের মধ্যে এখন নয়, এখন নয়, এই মুহূর্তে তো রাখা যাবেই না। এই কথা ঠিক না? এটা সবাইকে বুঝতে হবে, কিন্তু বুঝবে না, যে যার নিজের ধান্দায় আছে। কত বড় স্বার্থপর মুসলমান জানেন বাপ? কিছু জন আমার বুক ফুলিয়ে বলছে আমার নাম আসে না। এলাকায় 1000-এর মধ্যে 700 নাম এসে গেছে, আবার একজন বলছে আমার নাম আসে না। তার মানে কি বলেন তো? ও তো 3 ডবল মার খাবে। মাঠটা এখন খাবে না। 800 জন যদি 1000-এর মধ্যে যদি 800 জন মাঠের বাইরে চলে যায়, আর মনে করেন 200 জন আছে এখানে, মাঠটা কেমন চলবে বলেন তো? হ্যাঁ, কিছু খুঁজে পাবে বাপ? হ্যাঁ, ও কিন্তু এটা বোঝে না, ও মনে করছে আমার নাম আসে না, বিরাট ব্যাপার। তো দোকান আর থাকবে না, বুলডোজার দিয়ে দেখবি মাথার উপরে তুলে দিয়েছে। স্বার্থপরের মতন কথা হচ্ছে, এরকম কিছু আছে? ও সব ধান্দাই নেই, আমার নাম আসে না, আমি কেন মাথা মারবো? ঠিক আছে, থাকো, কাঁধে কাঁধ মিলাতে হবে। দলিত আদিবাসী যার নাম নেই, যার নাম আছে, যাদের আছে কি আর যার নাম আসেনি, তাদেরকেও এদের হয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? জোরে বলে, সকলে মিলে আসে, বুঝলেন? বলতে হবে, আওয়াজ তুলতে হবে। বাদ বাকি যেটা হওয়ার তো হবে, তকদিরে যেটা লেখা আছে। তাহলে কি ঘরে বসে থাকলে হবে? জি, আমরাও চেষ্টা করছি, যে যার মতন যতটা পারেন চেষ্টা করে যান, ঠিক না? বুঝলেন? হ্যাঁ, কেন? এটা তো ধর্ম নিয়ে লড়াই নয়। এটা কি ধর্ম নিয়ে লড়াই হচ্ছে? এটা আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই। কি নিয়ে? জোরে বলেন। অস্তিত্ব নিয়ে লড়াই। আমার দেশ, আমার মাটি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, ছাড়া যাবে? ছাড়া যাবে? আমার বাপদাদা শুয়ে আছে, আমার দেশ, আমার মাটি, আমাকে জোর করে তাড়িয়ে দেবে? আল্লাহ রাসূলকে যেমন মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে না? আমি পড়ছিলাম হাদিস, বুখারী শরীফের হাদিস। হুজুরকে তাড়িয়ে দিল। ওয়ারাকা ইবনে নওফাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, চাচাতো ভাই, চাচার ছেলে, ইব্রানি ভাষা জানতো। হুজুরকে নিয়ে যাওয়া হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন। আল্লাহর নবীর থেকে খাদিজাতুল কুবরা বয়সে বড় ছিল না ছোট? হ্যাঁ, বড় না? অনেক বড়, 25 আর 40। বইয়ের বয়স কত? আর স্বামীর বয়স 25। আল্লাহর নবীর বয়স হচ্ছে কি 25, আর আম্মাজান খাদিজাতুল কুবরা 40। ভালো করে বুঝবেন, এতটা ফারাক। আর এটা একটা কুসংস্কার। মেয়ে যদি
মেয়ে যদি ছেলের থেকে একটু বড় হয়ে যায়, বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দেওয়া, মেয়ে বড় তো মেয়ে তো বড়, ছেলে ছোট, বিয়ে দেওয়া যাবে না। তার মানে যেন একদম বিরাট হারাম কাজ হয়ে যাচ্ছে, বিরাট না যায়, বিরাট গুনাহ হয়ে যাবে। কেন মেয়ে তো ছেলের থেকে বড়, 1 মাসের বড় হলেও দেওয়া যাবে না। 2 দিন 1 দিনের যদি মেয়ে বড় হয় ছেলের থেকে, তো বলছে না 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 মেয়ে বড় না, মেয়ের বয়স কত এত, ও না ও 1 দিনের বড়, দেওয়া যাবে না। ওর থেকে ছোট, ছেলের থেকে যেন ছোট হয় মেয়ে বয়স। লেখা আছে কোন জায়গায়, হাদিসে লেখা আছে কোন জায়গায় যে মেয়েকে ছোট হতেই হবে, নাহলে বিয়ে দেওয়া যাবে না? তাহলে আল্লাহর নবী কি ভুল কাজ করেছে? কোথায় 40 বছরের মেয়ে আর 25 বছরের ছেলে, হ্যাঁ? এইসব জিনিসগুলো আমাদের সমাজে ঢুকেছে না ঢুকে নেই? জোরে বলে, ঢুকেছে না ঢুকে? তাহলে আল্লাহর নবী যটা বিয়ে করেছে আপনি দেখেন, বেশিরভাগ হুজুর বিয়ে করেছে বিয়েওয়ালা মেয়ে। কিওয়ালা? জোরে বলে, বিয়েওয়ালা। হয় কারো স্বামী মারা গেছে, কি এই টাইপের। মাত্র হাতে গোনা, আমার কাছে যতটা সম্ভব আমি তো পেয়েছি 2টো বোধহয় হবে, ওই হাফসা বিনতে উমর আর আয়েশা। বিশেষ করে আয়েশা, ওই 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 আয়েশা আম্মাজানকে পেয়েছিল, একদম কোনো বিয়ে কারোর সাথে হয়নি। আর বাদ বাকি আপনি উম্মে হাবিবা থেকে নিয়ে, খাদিজাতুল কুবরা থেকে নিয়ে, কথা বোঝা, যায়নাব বিনতে জাহাশ থেকে নিয়ে, কথা বোঝা যাচ্ছে না? আমি খবর নেন, অনেকে বলছে 9 জন একসাথে ছিল, অনেকে বলছে 11, ইখতিলাফ আছে, যাক 9 জনটাই ধরলাম একসাথে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে যখন বিয়ে করেছিলেন, উনি থাকা অবস্থায় কিন্তু আল্লাহর নবী দ্বিতীয় সংসার করেনি। খাদিজাকে একটু বেশি ভালোবাসতেন, যে আমি বিয়ে করতে পারি, বিয়ে করলে খাদিজার মনে যদি একটু হয়, খুব ভালোবাসতেন খাদিজা আম্মাজানকে না, আল্লাহর নবী প্রচন্ড ভালোবাসতেন, ওই জন্য বিয়ে করেনি, দ্বিতীয় বিয়ে করেনি। উনি ইন্তেকালের বাদে ওই একটা করে দ্বিতীয় এইভাবে করেছেন। তা আল্লাহর নবীকে যে কথাটা বলছিলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখের সময়, কষ্টের সময়, অনেক চিন্তার অবস্থায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ভাবে সাহায্য করেছে। জোরে বলেন। অনেক সময় কিন্তু আপনার বাড়ির পরিবার আপনার সাহায্যে আসতে পারে না, জোরে বলেন, আসতে পারে না, তাদের ওই যুক্তি অনেক সময় নিতে হবে। তা খাদিজাতুল কুবরা বললেন, আপনি ভয় করছেন আর হীরা গুহাতে যাবেন না? ওই জন্য আমি আর যাব। বলছে, আপনি মানুষের এত খিদমত করেন, এত গরিবের খিদমত করেন, কত মানুষকে আপনি, হ্যাঁ, তারা খেতে পায়নি, তাদেরকে একটা জায়গা তৈরি করে দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, কত মানুষের আপনার মানে মোট মালপত্র মাথায় করে নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কত মানুষের আপনি উপকার করেছেন, আপনি ভয় করবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। জোরে বলেন। আপনি আবার যান হীরা গুহাতে, কথা বলেন। তা ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে আসলেন, বুখারী শরীফ। ওয়ারাকা ইবনে নওফাল সবকিছু বলল যে হ্যাঁ, মুসা নবীর একজন নামুস ছিল, নামুস এসেছিল, ফেরেশতা, এনার কাছে নামুস আসবে আমার স্বামীর কাছে। খাদিজাকে বলছে রাদিয়াল্লাহু তাআলা, কে বলছে? চাচ্ছো ভাই, এরকম হবে। আর একটা জিনিস, ইনাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে। কি ছেড়ে? জোরে বলো, দেশ ছেড়ে কিন্তু চলে যেতে হবে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আনা মুখরিজিউন, বুখারী শরীফে এসেছে, আমাকে দেশ ছাড়তে হবে। আমার নবী পাককেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। উনি যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কিতাবের মধ্যে লিখছে উনি খুব কাঁদছিলেন, আর মক্কার দিকে দেখছেন আর কাঁদছেন। মাতৃভূমি, আজকে বলেন আমাদের দুঃখটা কোথায়? আমাদের মাতৃভূমি থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে না? কিছু মানুষ আছে না? জি, আজকে একটা বদমাইশ শয়তান বলেছে যে মোল্লাদেরকে এখান থেকে সাফ করবই। কাগজে লিখেছে, কাগজে, আনন্দবাজার পত্রিকাতে মনে হয়। আজকের আনন্দবাজার খুলবেন, ওতে আছে খবরটা। না, আজকের আনন্দবাজার খুলে দেখবেন ভিতরের পাতায়, হ্যাঁ, আসামের বলেছে। যাই হোক, এরকম চক্রান্ত চালাচ্ছে। আমি হাদিসটা খুলে দেখলাম, আমার রাসূলের উপরেও চক্রান্ত চালিয়েছে না চালায়নি? জোরে বলেন। আমার রাসূলকে চক্রান্ত চালিয়ে দেশ ছাড়া করে ছিল, দেশ ছাড়া করে ছিল।
তা হুজুর খুব কাঁদছেন মাতৃভূমি। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এ মুসলমান ভাইজানেরা, আমার আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, হুজুর কান্নাকাটি করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কাঁদবেন না হুজুর, হুজুর কাঁদবেন না। আল্লাহর নবী কাঁদছেন তার মাতৃভূমির জন্য। মাতৃভূমিকে কিভাবে ভালোবাসতে হয়, অন্য কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি কোন কারোর কাছে ভাই জানো, কোন প্রশাসনিক লেভেলের কাছে, কোন আধিকারিকের কাছে আমাদের শিখতে হবে না মাতৃভূমিকে কিভাবে ভালোবাসতে হয়। এই শিক্ষা প্রায় 1500 বছর পূর্বে আমার আপনার নবী আমাদেরকে দিয়েছে। দেশের জন্য কাজ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূলুল্লাহ যখন কাঁদছেন, আবু বকর হুজুর বলেন, আল্লাহ পাক একদিন না একদিন এই মক্কার জমিনে আপনাকে হাজির করাবেই করাবে। কেন না, কেন না, এই জায়গায় আপনার হক আছে। যার যেটা হক আল্লাহ তাকে সেটা দেবে না, দেবে না, জোরে বলে, দেবে না, দেবে না, জোরে বলে। হ্যাঁ,